কখন জানি আসবে রে তোর চলে যাবার ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মাটির খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না। কথা বলুন ঠিক কিনা? মাটির খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না। খাঁচা বেগে পালিয়ে যাবে হইলে মাওলার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসা, যে তোমার করল সৃজন তারে ভুলে আস। কথা বলুন ঠিক কিনা? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসা, যে তোমার করল সৃজন তারে ভুলে আস। কে দিল রে লতার মাঝে এত বড় কদম, কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চন্দ্র মাসে জমিন মাঝে ধোলা। আরে মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার আদেশে গাছে পাকে তাল। কালিমা লা ইলাহা, জবান ছেড়ে কালিমা লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জবান দিয়েছে কে? আস্তে না জোরে বলেন, জবান দিয়েছেন কে? এই জবানের কন্ট্রোল করেন তিনি কে? এই জবান বন্ধ করে দিতে পারেন তিনি কে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো কালেমা বলা যাবে কি যাবে না? যারা জবান বন্ধ রাখতেছেন মরার আগে প্যারালাইসিস কিন্তু হবে। তিনি দিতে পারেন কি পারেন না? এই জন্য জবান ছেড়ে সবাই পড়ুন কালিমা লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, মোহব্বত লা ইলাহা। আমরাই গর্ব ইসলামের রাস। কথা বলুন ঠিক না? নাই এনেতে ভরায়া কোন নতুন সমাজ, কোরআনের পথে মোরা দৌড়ে যাই, রসুলের পথে মোরা দৌড়ে যাই। কণ্ঠে আমাদের এই কালিমা লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ভারতবর্ষের দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত কি যেন গ্রামের নাম, জয়রামপুর মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইজরাতের শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম ফুদুল আয়েজাম, আমার সামনে উপবিষ্ট স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার পিতৃতুল্য মুরব্বানে এজম, পদ্মার অন্তরালের আবেদা সালেহা রহিমা ফাতেমা, সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে সকলকে নিয়ে আমি একটিবার রাসূলের সুন্নাহ তরিকায় সালাম পরিবেশন করতে চাই। আশা রাখতেছি সন্তুষ্টমূলক উত্তর পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ দিবেন জোরে, গোনা যাবে জোরে, শয়তান যাবে ধরে, আপনারা আমার কলব ধরে দিবেন কোরআনুল কারীমের নূরে এসে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আরেকটি বার সালাম পরিবেশন করতে চাই, কেননা সালাম দেওয়া হলো সুন্নাত, সালাম দেওয়া, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া কি ওয়াজিব। এটা একটা ক্লাস, এটা কি ক্লাস। স্কুলে যেমন স্যারেরা কি করে, আমি একজন শিক্ষক, কিন্তু বাংলাদেশের একজন শিক্ষক মানুষ, কিন্তু তো যাই হোক, এটা একটা কি ক্লাস। তা আমি শিক্ষক যদি হয়, আপনারা যদি ছাত্র হন, তাহলে আমি শিক্ষক প্রশ্ন করলে উত্তর দিতে হবে কি হবে না? হ্যাঁ, জবান ছেড়ে উত্তর দিতে হবে, তাহলে বুঝবো যে আমার ছাত্ররা আমার কথাগুলো বুঝতেছে। আর উত্তর যদি না দেন, তাহলে মনে করবো যে আমার ছাত্ররা আমার কথাগুলো বুঝেও না, আমি কি করবো, মোনাজাত করে দিয়ে কিন্তু বাড়ি চলে যাবো। আমার ভাষাগুলো কি বোঝা যায়? সমস্যা হচ্ছে নাকি আপনাদের? ভাষা বোঝা যায় না? আমার বাংলাদেশের একটি জেলা, তার নাম হলো সিলেট, নাম শুনেছেন? শাহজালাল, হযরতে শাহজালাল, তিনার জন্মভূমি, তিনার জেলা, তিনার জেলার নাম হলো কি বললাম? সিলেট। ওই সিলেটে গেছি গত বছর ওয়াজ করতে। তো যাবার পর আপনারা যে রকম ভাবে রাত্রে বেলা আমাকে আপ্যায়ন করেছেন, খানা পিনা খাওয়াইছেন, ওখানে খাবার পর আমাকে এখন ডাক দিয়ে বলছে যে হুজুর পোক খাবেন? কি খাবেন? পোক। নাম শুনেছেন এই খাবারের কোনোদিন কেউ? আমি বাংলাদেশ ভারত সব জায়গায় যাই, কিন্তু এই খাবারের নামে আমার জীবনে কোনোদিন শুনি নাই। খাবারের নাম কি বললাম? পোক। আচ্ছা বলুন তো, পোক কেমন? পোকামাকড়, পোকামাকড় মনে হয় না? আমি মনে করেছি সর্বনাশ করেছে, পোকামাকড় দিয়ে কোনো খাবার তৈরি হবে। আমি ডাইরেক্ট বলছি যে না ভাই, আমি পোক খাবো না, আমার রুচিতেও আসবে না, আপনার খাবার আপনি নিয়ে চলে যান। সিলেটের এক মাওলানা সাহেব ছিল, তিনিও আমার সাথে খাচ্ছিলেন, তাকে নিয়ে এসে সুন্দর করে একটা খাবার দেওয়া হয়েছে। আমি কি খাবারটার নাম বলবো? খাবারটার নাম বললে আপনারাও চিনবেন। আতপ চাল দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে একটা খাবার তৈরি হয়। আপনারা এই এলাকার মানুষ এই খাবারটারে কি বলেন? কি বলেন? আমরাও পায়েস বলে থাকি, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, নওগাঁ থেকে যে যখন সিলেটে ঢুকেছে, তখন নওগাঁর খাবারের নাম হলো পায়েস। পায়েস বাদ দিয়ে সিলেটে যে নাম হয়ে গেছে পোক হয়ে গেছে। কি হয়ে গেছে? পোক হয়ে গেছে। ওখান থেকে ঠকেছি। ঠকা নয়, পায়েস দেখলে জিহ্বায় ঝোল আসে কি আসে না ভাই? আপনাদের মনে হয় আসে না, শুধু আমারই আসে? হ্যাঁ, আপনাদের আসে কি আসে না? দেখলে জিহ্বায় ঝোল এসে গেছে, ওটা কি আর চাওয়া যাবে? চাইলে বলবে না যে মৌলভী সাহেব দুর্নাম হবে কি হবে না? আমি এখন কি ওখান থেকে ঠকেছি, আর ওখান থেকে নিয়ত করে আমার নওগাঁতে এসেছি, আর ওখান থেকে এটা নিয়ত করে ফিরেছি, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আল্লাহ কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে আমাকে নেয়, আর ওই এলাকার মানুষ যদি আমাকে এসে ডাক দিয়ে বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো নিয়ে আসেন, কেননা ওই এলাকার বিষ আমার নওগাঁর ভালো কোনো খাবারও হতে পারে। কথা বলুন ঠিক কি না? তা আমার মতন বিপদে পড়ছেন না তো? আমি ওখানে কিন্তু বিপদে পড়েছিলাম। যদি জানতাম তাহলে কি হাত ফসকা করতাম, ওই খাবারটা খাইতাম না, এক প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে নিতাম। সুবহানাল্লাহ বলেন। তা আমার মতন বিপদে পড়ছেন না। ভাষাগুলো বোঝা যায়, ভাষাগুলো বোঝা যায়। আচ্ছা, এই মাহফিলে যারা যারা আসতে পেরে খুশি, দুই হাতটা তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর। হয় নাই, হয় নাই, বাঘের বাচ্চার মতন, সিংহের মতন আওয়াজ দিয়ে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর।
শেষ পর্যন্ত থাকবেন? ওয়াজ চলবে তো না দোয়া করে দিয়ে যাবো? হ্যাঁ চালাবো বাজান চালাবো। একটা লোক কিন্তু ওঠা যাবে না, যে উঠবে টেনে ধরবেন, যে উঠবে ওর পাঞ্জাবি কি করবেন? টেনে ধরবেন। কেননা এই জায়গায় যদি আপনি 1 ঘন্টা কয় ঘন্টা 1 ঘন্টা বসে বসে আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা শুনেন, আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আপনার আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে 1 ঘন্টা বসে থাকলে আপনার লাভ না লস? হ্যাঁ 40 বছর ধরে নামাজ পড়তেছেন, ওই নামাজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি। কিন্তু এখানে 1 ঘন্টা বসে বসে আল্লাহর কালাম শুনলে কয় বছর বললাম? 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, সেইটা আপনার আমার আমল নামায় কি করা হবে? দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই মহান পরওয়ারদিগারের দরবারে আমরা নতশিরে শুকরিয়া আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যারা আসতে পেরে খুশি, মুখের রাসূলের হাসি, সকলে আমরা এক বাক্যে সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুর মধ্যে আছে 5টা হরফ। কয়টা? আস্তে না জোরে বলেন। 5টা আছে। আল্লাহর মধ্যে আছে 3টা। 5 আর 3 যোগ করলে কয়টা হয়? 8টা হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে, কোন আল্লাহর বান্দা এবং বান্দির মুখ থেকে যখন এই 8টি হরফ উচ্চারিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 8টি জান্নাতের দরজা বরাদ্দ করে দেয়। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত বললে মনে হয় 8টি জান্নাত বরাদ্দ করে দিবে। আর দিবে আল্লাহ দিবে না। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনি মুসলিম হিসাবে আপনাকে পড়তেই হবে, মাস্ট বি। কথা বলুন ঠিক কিনা? এগুলো হলো নফল ইবাদত। এগুলো কি? নফল ইবাদত। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি, যিনি ছিলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। যে রাসূল এই পৃথিবীতে এসেছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্নের যুগে, যে রাসূল এসেছিল এমন একটি সময়, যে সময় মানুষের মনুষ্যত্ব বলে কিছু ছিল না, যে সময় জিন্দা মানুষকে ধরে কবর দেওয়া হতো। সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রব্বুল আলামিনের কেন আমরা শুকরিয়া আদায় করব, চলুন আমরা একটু শুনে। আমি যে কোরআনুল কারীম থেকে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই হযরতে নূহ নবীর নাম শুনেছেন, শুনেন নাই? তিনি একটা মস্ত বড় নবী ছিলেন। কি ছিল? মস্ত বড় নবী ছিল, পয়গম্বর ছিল। তিনি একদিন শুকনো খটখটে মাটির উপর নৌকা বানাচ্ছে। সুবহানাল্লাহ। কি বানাচ্ছে? শুকনো খটখটে মাটির উপর কি বানাচ্ছে? নৌকা বানাচ্ছে। আমার বাংলাদেশে একটা দল আছে যার নাম হলো আওয়ামী লীগ। নাম শুনেছেন আপনারা? এই দলের একটা প্রতীক আছে, তার নাম হলো নৌকা। কি নাম? ওই বাংলাদেশের নৌকার ওয়াজি করে যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার পদ্মার অন্তরালের সম্মানিত মা বোনেরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনতে হবে। মা, আমি ইব্রাহিম খলিল সিদ্দিকী আপনাদের পক্ষে ওয়াজ করে দেব রে মা। আপনারা কেউ ধৈর্যের ছুরিতে ঘটাবেন না রে মা। আমি আপনাদের এমন 4টা আমলের কথা বলে যাব রে মা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা আমলের জন্য আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 8টি জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম শুকনো খটখটে মাটির উপর নৌকা বানাচ্ছেন। ওই এলাকার একজন বৃদ্ধা মহিলা এসে হযরতে নূহ আলাইহিস সালামকে ডাকতে বলে, বুড়ি বাবা, হে নূহ, তুমি যে নৌকা বানাও, এই নৌকা চালানোর জন্য তো পানির দরকার, কিন্তু অত্র এলাকার মধ্যে কোথাও পানি নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়ি মা, আল্লাহ রাব্বুল আলামিন বন্দা নামক গজব দিবেন। কি দিবেন? আস্তে না জোরে বলেন। বন্দা নামক গজব দিবেন। এই নৌকার যাত্রী হবে যারা পৃথিবীতে একমাত্র কেবলমাত্র বেঁচে থাকবে তারা। এই নৌকার যাত্রী হবে না যারা এই পৃথিবীতে বাঁচবে না তারা। বুড়ি ওই সময় ডাক দিয়ে বলে, হে নূহ, তুমি আমাকে কালিমা পড়ায় দাও আর আমারে মুসলমান বানায় নাও। হযরতে নূহ
আলাইহি ওয়াসাল্লাম হাতটা গায়া দেয়, বুড়িও হাতটা গায়া দিলেন আর কালেমাটা পড়ে নিলেন। যারা পারেন আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। কেননা প্রত্যেকটা নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ তার নবীর নামটা কি ছিল, অ্যাডজাস্ট করা ছিল। যেমন আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এরকম প্রত্যেকটা নবীর সময় কি ছিল, কালিমাটা তার রাসূল বা নবীর নামের সাথে অ্যাডজাস্ট করা ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, বুড়িমা আপনি বাড়িতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বন্যা নামক গজব দিবেন, আমি সেই দিন আপনাকে হাতে হাত দিয়ে নৌকার মধ্যে উঠায় নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বুড়ি বাড়িতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বন্যা নামক গজব নাযিল করে দিয়েছেন। ওই বন্যাটা এই পৃথিবীতে এক নয় দুই নয়, দীর্ঘ 40 দিন ছিল। কতদিন? 40 দিন ছিল। 39 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নূহ তোমার নৌকার যাত্রী কি ঠিক আছে? হযরতে নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার নৌকার যাত্রী ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ তদন্তের ভিত্তিতে কথা বলতে হবে গো, তদন্তের সাপেক্ষে কথা বলতে হবে, তদন্তের বাহিরে কোনো কথা বলা যাবে না। তুমি আগে তদন্ত করো, তারপরে আমার কাছে জানাও। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে নূহ নবী পুরা নৌকা তদন্ত করলেন। তদন্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার নৌকার যাত্রী ঠিক আছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ তোমার নৌকার যাত্রী যদি ঠিক থাকে তাহলে বলো তো বুড়ি গেল কোথায়? বুড়ি নৌকার মধ্যে। নূহ আলাইহিস সালাম মহাবিপদে পড়ে গেছে। কেননা আল্লাহকে কি বলেছে যে আমার নৌকার যাত্রী ঠিক আছে, কিন্তু বুড়ি নৌকার মধ্যে নাই, বুড়িকে নিতে ভুলে গেছে। যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো হবে, কেউ কারো কোনো উপকারে আসবে। এই জন্য নিজের আমল নিজেকে করে নিয়ে কবরে যাইতে হবে, কি হবে না? নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ বুড়িকে নিতে আমি নৌকার মধ্যে ভুলে গেছি। কি গেছে? ভুলে গেছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হে নূহ তুমি কি করো? বুড়িকে তদন্ত করো। 40 দিনের মাথায় যদি পর্বতের কিনারায় নৌকাটা ভিড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ঘুমাচ্ছেন নাকি আপনারা? আমাকে ওয়াজ করতে দিয়ে আপনারা ঘুমালে হবে? এটা মেহমানের সাথে আদবি না বেয়াদবি? আপনাদের বাড়িতে যদি মেহমান আসে, তারে যদি খাবার না দিয়ে নাক ডেকে ঘুমান, মেহমান আপনার মনে হয় প্রশংসা করবে কি বদনাম করবে? কি করবে না? বাংলাদেশ থেকে এসেছি আমি, আপনাদের কি মেহমান না দুশমন? মেহমান না, তো মেহমানের সাথে কথা বলে মানুষ কখন কথা বলে না? মেহমানের প্রতি যখন রাগ করে, মনে হয় রাগ করছেন, আমার প্রতি রাগ করেছেন, তাহলে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, 40 দিনের মাথায় যখন যদি পর্বতের কিনারায় নৌকাটা ভিড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বুড়ি তুমি বুড়ির বাড়িতে চলে যাও এবং বুড়ির তদন্ত করে আসো, বুড়ি আছে না গেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে নূহ নবী বুড়ির বাড়িতে চলে যায়। বুড়ির বাড়িতে যাবার পর দেখে বুড়ির সবরি বাড়ি কিছু হয় নাই। সরে বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম বুড়ির বাড়িতে যাবার পর দরজাটা যখন নক করেছেন, কি করেছেন? দরজাটা যখন নক করেছেন, বুড়ি টোপলা হাতে নিয়ে বের হয়ে এসেছে। সরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজার। হযরতে নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কেননা পৃথিবীতে এক নয় দুই নয়, পানি ছিল কতদিন? আস্তে না জোরে বলেন। 40 দিন ছিল। পৃথিবীতে কিছু বেঁচে
একমাত্র নৌকাটা ছিল এবং নৌকার মধ্যে যা আসবাবপত্র এবং মানুষজন যা ছিল একমাত্র সেইগুলোই বেঁচে ছিল। আর পৃথিবীতে যা ছিল সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, যখন বুড়ি বের হয়ে এসেছে, বের হয়ে আসার পর হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি এমন কি ইবাদত করেছেন যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পানির মধ্যে এক নয় দুই নয় 40 দিন বেঁচে রেখেছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বুড়ি এখন ডাকতে বলে, হে আল্লাহর নবী নূহ, আমি এমন কোন ইবাদত তো করতে পারি নাই, এমন কোন ইবাদত তো আমি করতে পারি নাই যে ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পানির মধ্যে জীবিত রেখেছেন। কিন্তু আমি আপনার হাতে হাত দিয়ে যখন কালিমাটা পড়েছিলাম, ওই সময় আমি অন্তর থেকে, দিল থেকে, প্রাণ থেকে একটা শব্দ, একটা বাক্য, একটা ওয়ার্ড আমি উচ্চারণ করেছিলাম। অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার বলেছিলাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা এই আলহামদুলিল্লাহর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই পানির নিচে এক নয় দুই নয় দীর্ঘ 40 দিন বেঁচে রেখেছেন। তাহলে আলহামদুলিল্লাহ বলার বদৌলতে পানির নিচে বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন রেখেছিল? আস্তে না জোরে বলেন। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? বিপদে পড়লে আমরা শুকরিয়া আদায় করব কার? খানার শেষে আমরা শুকরিয়া আদায় করব কার? বউ পিটানোর সময় শুকরিয়া আদায় করব কার? বউকে পিটানো যাবে? বউকে পিটানো যাবে? যাবে না? যাবে যাবে। আমি আজকে মাসলা দিয়ে যাব। বউকে পিটানো যায় 4টা কারণে। কয়টা? শোনার দরকার আছে না নাই? আরে ভাই, ওই জিনিস না পিটিয়ে পারা যায়। যদি বলেন ডানে যাবে বামে, ওরে তো পিটান দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে মাসলা দিয়ে যাব। 4টা কারণে বউকে পিটানো যায়। কয়টা? 4টা কারণে বউকে পিটানো যায়। আমার প্রিয় মুসলমান, আমি ইনশাআল্লাহ এই 4টা কারণ শেষে বলে যাব। কখন? শেষে বলে যাব। আচ্ছা, বউ পিটান নাই কে কে দেখি, দুই হাত তুলেন তো দেখি। ও বিয়ে করেন, ও হাত তুলে বসে আছে। ও মানে ও পিটাবে না, বুঝতে পেরেছেন? ওর সাথে পিটি বিয়ে দেন, ও খুব আনন্দে থাকবে। কিন্তু বউরে পিটাবে না, হাত তুলেছে। একটা লোক হাত তুলতে পারলেন না যে বউরে পিটান নাই কোনোদিন। হুজুরও হাত তুলতে পারলেন না। ওই জিনিস না পিটিয়ে কি পারা যায় রে ভাই? ইনশাআল্লাহ কোন কোন কারণে বউকে পিটানো যাবে আমি শেষে বলে যাব ইনশাআল্লাহ। আমি যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই কথাটি হলো, আলহামদুলিল্লাহর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন বুড়িকে পানির নিচে কতদিন রেখেছিল? আস্তে না জোরে বলেন। এই জন্য বিপদে আপদে মুসিবতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কখনো হতাশা হওয়া যাবে? আমরা একটু বিপদ হলে হতাশা হয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? মুমিন কখনো হতাশা হতে পারে? সর্ব অবস্থায় ভরসা রাখবে কার প্রতি? আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কেননা বিপদ আপদ মুসিবত সমস্ত কিছু আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কখনো ভেঙে পড়ব না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলেছি আমাদের রাসূল একজন আদর্শ নেতা। কি নেতা? আমাদের রাসূলকে আদর্শ নেতা হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। আমাদের রাসূলকে আপনাকে আমাকে মডেল বানাইতে হবে। কি বানাইতে হবে? মডেল বানাইতে হবে। আচ্ছা বলুন তো, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল কি না? আল্লাহ বলেছেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে কথা বলা হয় তখন তোমরা বসে থেকে চুপি চুপি শোনো। সুবহানাল্লাহ বলেন। তাহলে অপ্রয়োজনীয় কোনো কথা বলা এখানে বসে থেকে গল্প করা যাবে? এটা একটা ইবাদত। এটা একটা কি? নামাজের মতন ইবাদত। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, এই কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকা একটা ইবাদত।
আমাদের রাসূল একজন আদর্শ নেতা। কি নেতা? আদর্শ নেতা। আপনাদের এই গ্রাম অঞ্চল থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যাচাই বাছাই করে কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে এসেছেন, আপনারা সবাই জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহর নবী বলেছেন রিয়াজুল জান্নাহ, যেটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান, সেইটা হলো কোরআনুল কারীমের মাহফিল। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলের ভাষ্যমতে এটা কিসের বাগান? রাসূলের ভাষ্যমতে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কি জান্নাতি আসবে না জাহান্নামী? জান্নাতি মানুষ। তাহলে সবাই কি মানুষ? সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার বলেন। কুনতুম খায়রা উম্মাত, আল্লাহ বলেছেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। কি করে? শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। কি করা হয়েছে? বাছাই করা হয়েছে। আচ্ছা বলুন তো, বাছাইকৃত জিনিস ভালো হয় না খারাপ হয়? আপনাদের এই এলাকায় সবচাইতে কোন ফসল ভালো হয়? ধান ভালো হয়। আচ্ছা, এই ধান মনে করেন যখন জমি থেকে উঠিয়ে নিয়ে আসেন, এই সব ধানগুলো কি ফ্রেশ হয়? ফ্রেশ হয়? এর মধ্যে কয়টা সাইজ করেন? দুইটা সাইজ করেন। একটা হলো ভালো আর একটা হলো খারাপ। যেটা হলো ভালো এটা কি করেন? সুন্দর করে শুকিয়ে আপনি গোডাউনে রেখে দেন, না হলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান। আরেকটা যেটা অবশিষ্ট আছে, আমার বাংলাদেশে ওটাকে চিটা বলে। চিটা আপনারা কি বলেন? জি, চিটা ধান বলেন আপনারাও? ও আল্লাহ, তাহলে তো মিল আছে সব। তাহলে আমার বাংলাদেশে কি বললাম? এটারে চিটা বলে। তাহলে দুইটা সাইজ হয়, একটা হলো ভালো ধান আর একটা হলো চিটা ধান। একটা হলো ভালো ধান আর একটা চিটা ধান। যেটা হলো ভালো সুন্দর করে শুকিয়ে আমরা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই। আর যেটা হলো খারাপ, এইটা আমরা কি করি? ফালাই দেই না? হ্যাঁ, যেটা ভুসি ভুসি বা চিটা, এটা কি করি আমরা? ফালায়া দেয়। আর ভালোগুলো কি করি? বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। অত্র এলাকার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো হিসাবে গণ্য করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে জান্নাত হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কেননা এই অত্র এলাকার মধ্যে 1000 মুসলমান আছে না নাই? এর বেশি আছে। সাপোজ ধরেন 1000, এই 1000 মধ্য থেকে এখান থেকে কতগুলো? 100। মনে করেন 100 জনকে আল্লাহ ওই ভালো ধানের মতন কি করেছেন? বাছাই করেছেন। কি করেছেন? বাছাই করেছেন। কেননা আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি এবং মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি জান্নাত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্র এলাকার মধ্য থেকে যাচাই বাছাই করে কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে এসেছেন এবং আপনাদেরকে জান্নাত হিসাবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল একজন হলো আদর্শ নেতা। কি নেতা? আস্তে না জোরে বলতে হবে। আল্লাহর রাসূল একজন আদর্শ নেতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজকে পুরা কোরআনুল কারীমের মাহফিলকে মুখরিত করে দিয়েছেন, আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেকটা নবী রাসূল হলো নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে পাঠিয়েছেন? নেতা করে পাঠিয়েছেন। কি করে? নেতা করে। আমাদের রাসূলকে এক্সট্রা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআন
হাকীম। তাফসীর ইবনে কাসির থেকে কথাগুলো বলছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াসিন শব্দের ব্যাখ্যায় তিনারা পাঁচটা অর্থ লিখেছেন। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল মুরসালিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন আমরা এই পাঁচটা শব্দ নিয়ে একটু গবেষণা করি, কেননা কোরআন হলো গবেষণার কিতাব। কিসের কিতাব? জোরে বলেন। কিন্তু আজকে আমরা কোরআনকে গবেষণার কিতাব বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের কি হয়েছে কোরআন নিয়ে গবেষণা করো না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআন হলো গবেষণার কিতাব। কিসের কিতাব? কোরআন হলো গবেষণার কিতাব। কিন্তু আজকে আমরা কোরআনকে গবেষণার কিতাব বানাই নাই, কোরআনকে আজকে আমরা ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি। কথা ভুল বললাম নাকি? কোরআন কি এই জন্য পৃথিবীতে এসেছে ভাইরা? এই জন্য কি পৃথিবীতে এসেছে? জিনা কোরআন হলো রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চালানোর জন্য কোরআন এই পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম হলো কিসের কিতাব? গবেষণার কিতাব। চলো আমরা এই পাঁচটা শব্দ নিয়ে একটু গবেষণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা শব্দের মধ্যে কি লুকিয়ে রেখেছেন? এক নাম্বার হলো সিন মানে সাইয়্যিদুল আলামিন। সুতরাং আলম এক বছর, আলামিন হলো বহু বছর। আল্লাহ রব্বুল আলামিন যতগুলো জগৎ বানিয়েছেন প্রত্যেকটা জগতের জন্য আমার নবী বিশ্ব নবী হলো নেতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জগৎ বানিয়েছেন প্রত্যেকটা জগতের জন্য আমার রাসূল হলো নেতা। আপনারা কি কোরআনুল কারীমের তাফসীর বোঝেন? তাফসীর আমি কিন্তু তাফসীর করছি, কারণ আমার দেশে তাফসীর ছাড়া চলে না। ওই আমি তাফসীর করার চেষ্টা করতেছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হলো সিন মানে সাইয়্যিদুল বাশার। বাশার শব্দের অর্থ হলো মানুষ। বাশার শব্দের অর্থ হলো মানুষ। যেই ব্যক্তিটা দুনিয়াতে আসার পর মানুষ বলে বিবেচিত, মানুষ বলে স্বীকৃত এবং দুনিয়াতে আসার পর মানুষ বলে পরিচয় দেবার পর আমার রাসূলকে নেতা বলে মানে নাই, ইয়াসিন শব্দের ব্যাখ্যায় আর মানুষ থাকতে পারে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান। তিন নম্বর হলো সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এক নয়, দুই নয়, 115 জন রাসূল পাঠিয়েছিলেন। কতগুলো? 115 জন রাসূল পাঠিয়েছিলেন। সুতরাং 115 জন রাসূলের জন্য আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো নেতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, চতুর্থ নাম্বার হলো সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া। 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর জন্য আমার নবী বিশ্ব নবী হলো নেতা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পঞ্চম নম্বর হলো সিন মানে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন শব্দের অর্থ হলো উভয় জগৎ। কি জগৎ? উভয় জগৎ। শুধু এই জগৎ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জগৎ বানিয়েছেন প্রত্যেকটা জগতের জন্য আমার নবী বিশ্ব নবী হলো নেতা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, শুধু এই জগৎ নয়, প্রত্যেকটা মানুষের সামনে 5টা বড় বড় ঘাঁটি অপেক্ষা করছে। কয়টা? আস্তে আস্তে বলেন। 5টা বড় বড় ঘাঁটি অপেক্ষা করছে। মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই 5 জায়গায় নেতৃত্ব দিবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, দুনিয়ার জিন্দেগিতে
আপনি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মানি ভাই, এই 5 জায়গায় মনে হয় পাওয়া যাবে। আমার কথা মনে হয় বোঝেন নাই। দুনিয়াতে যদি আপনি আমি রাসূলকে মডেল হিসেবে না মানি, দুনিয়াতে যদি আপনি আমি রাসূলকে নেতা হিসেবে না মানি, এই 5 জায়গায় পাওয়া যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, এক্সাম্পল উদাহরণ মাইন্ডে নিয়ে না। ধরেন আপনি তৃণমূল, আপনাদের একটা দলের নাম না, তৃণমূলের মিছিল করলেন, মিছিল করার পর বিজেপি একটা দল, বিজেপির অফিসে যাইয়া যদি বসেন, আপনাকে মনে হয় চা খাওয়াবে? চা খাওয়াবে? পিটাবে না? যে খাটাসের বাচ্চা, একটু আগে কি করলি? তৃণমূলের মিছিল করলি, এখন এসে আবার কি বিজেপির অফিসে বসিস? তোর ঘাড়ের আড্ডি কি রক্ত ছিঁড়ে ফেলে দিবে কি দিবে না? আচ্ছা, আপনি বিজেপির মিছিল করলেন, বিজেপির মিছিল করার পর আপনি যদি যাইয়া তৃণমূলের অফিসে যাইয়া বসেন, আপনাকে মনে হয় চা বিস্কিট খাওয়াবে? চা বিস্কিট খাবে? কি করবে? আপনারে তাড়বে না? লাঠিলে তাড়বে কি তাড়বে না? পিটাবে কি পিটাবে না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি যেই কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই দুনিয়াতে এক দলের মিছিল করে অন্য দলের অফিসে যাইয়া বসলে যেমন খাওয়া পাওয়া যায় না, আপনি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মানি, এই 5 জায়গায় পাওয়া যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সর্ব অবস্থায় আমার রাসূলকে কি মানতে হবে? নেতা মানতে হবে, মডেল হিসাবে গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি যদি রাসূলকে মডেল হিসাবে গ্রহণ না করি, মডেল হিসাবে মেনে না নেই, আপনার আমার মৃত্যু কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন হবে। আচ্ছা বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? আপনারা জানেন জাহান্নামী কি? জাহান্নামী শুধু জাহান্নামী নয়, তিনি ছিল হলো মুনাফিক। কি ছিল? মুনাফিক ছিল। তিনি মুনাফিকের লিডার ছিল, সর্দার ছিল। আমার প্রিয় মুসলমান ভাইরা, তিনি যখন মৃত্যুবরণ করছিলেন, মৃত্যুবরণ করার সময় তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার কলিজার সন্তান আব্দুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, তুমি রাসূলের দরবারে চলে যাবা। রাসূলের দরবারে যাবার পর আল্লাহ রাসূলকে বলবা, আল্লাহ রাসূল যেন 2টা জিনিস আমার জন্য খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহর ওসিয়ত মতো তার সন্তান রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে 23 জন সাহাবী নিয়ে বসে আছেন। কতজন বললাম? 23 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আব্দুল্লাহকে ডেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি হয়েছে বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুবরণ করেছে গো রাসূল। কিন্তু মৃত্যুবরণ করার সময় 2টা ওসিয়ত করে গেছেন। এক নম্বর ওসিয়ত হলো আপনার পরনের জুব্বাটা খুলে দিবেন। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আপনার আমার পিতার জানাজার নামাজটা পড়ায়া দিবেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী জুব্বাটা খুলছিলেন। কি করছিলেন? জুব্বাটা খুলছিলেন। কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল হযরতে ওমর ফারুক, গরম সাহাবী। কি সাহাবী? কি সাহাবী? গরম সাহাবী। কেমন গরম? তিনি যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যাইতো ভয় পাইতো? 40 দিন যাইতে ভয় পাইতো। কিন্তু ভাই, আমরা এমন এক দেশে বাস করি, বা হযরতে ওমর ফারুক তিনি যে সময় রাজত্ব করেছেন, শাসন করেছেন, সেই সময় তিনি সেই সময়টা এমন এক ভাবে শাসন করেছেন, ছাগলে শিয়ালে এক ঘাটে পানি খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাগল আর শিয়ালে এক ঘাটে কি করত? পানি খাইতো। কিন্তু আমরা যে আমাদের দেশের কথাই বলেন বা আপনাদের দেশের কথাই বলেন, এমন এক দেশে আমরা বসবাস করি ভাই, যে দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নাই। ভুল বললাম নাকি? ভুল বললাম? ভুল বললাম? আমার দেশের একটা কথা বলি। আমার দেশে আমার এক ফ্রেন্ড, ওই বাংলাদেশের ঢাকার নাম শুনেছেন তো? এক লোক আমার রাজশাহী থেকে ঢাকাতে যাচ্ছেন নরমাল বাসে চড়ে। তো যাইতে লেগে নরমাল বাসে তো আপনার কি বাথরুম পাওয়া যাবে? বাথরুম নাই। ওর পেটে ছিল গন্ডগোল। গন্ডগোল বুঝেন? পাতলা পায়খানা। আপনারা কি বলেন? এই পাতলা পায়খানা ধরে আছে।
সুপারভাইজারকে ডাক দিয়ে বলছে, সুপারভাইজার ভাই আমার পেটের মধ্যে তো গন্ডগোল, আপনি আমাকে যদি নেমে দেন আমি একটু টয়লেটে যাব। ডাক দিয়ে বলে যে ভাই আপনাকে নেমে দেওয়া যাবে না, পেছনের সিটে বসে বসে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করে কি পেটের ওই কামড় বন্ধ হয় রে ভাই। ও পিছনে এসেছে, আসার পর দেখে দুই সিটের মাঝখান খালি, লোকজন নাই। পলিথিন নিয়েছিল ভ্রমণ করার জন্য, দুই সিটের মাঝখান বসে কাজ করেছে। করার পর ওইটা নিয়ে যদি জানালা দিয়ে ফালাই দিতে যায় বদনাম হবে কি হবে না? সুন্দর করে ব্যাগের মধ্যে নতুন রুমাল ছিল, সুন্দর করে রুমাল নিয়ে বেঁধেছে। বাঁধার পর জানালা দিয়ে ফালাই দিবে কি দিবে, একটা হুন্ডওয়ালার সামনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ হবে জায়গায় কোথায় পড়েছে? হুন্ডওয়ালার সামনে পড়েছে। হুন্ডওয়ালা এখন মনে করেছে নতুন রুমালে করে নতুন কোন মাল পড়েছে, সুন্দর করে ওই টোপলাটা তুলে নিয়ে ব্যাগের মধ্যে রেখেছে। ও বাড়িতে যে টের পাবে যে রুমালের মধ্যে কোন মাল আছে। কথা বলুন ঠিক কিনা? আমি যে কথা বোঝাতে যাচ্ছি আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বাংলাদেশ বলেন আপনাদের ভারতে বলেন, এমন এক দেশে বাস করতেছি পায়খানা পর্যন্ত নিরাপদে। হযরতে ওমর ফারুকের যদি শাসন আমল আমার দেশে বা আপনাদের দেশে চলতো, পায়খানা নিয়ে কেউ লোক যাইতে পারতো? আজকে আপনাদের কি যেন জীবনতলাতে মনে হয় নামাজ পড়লাম, ওই জায়গায় ব্যাগ ছিল, ওই যে বগলে করে করে নিয়ে কি নামাজ পড়তে হলো। আমার দেশ যদি বা আপনাদের দেশে যদি আল্লাহর কালামের আইন প্রচলন থাকতো, এই দেশে চুরির চ পর্যন্ত উচ্চারণ করার মতন মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোরআন থেকে অনেকটা দূরে আছি, কেননা কোরআন এই জন্য কিন্তু পৃথিবীতে আসে নাই, এই জন্য এসেছে। কোরআন এই জন্য পৃথিবীতে এসেছে, একটু আগে বলেছি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দ্বারা চালাইতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা? তাহলে ওমর ফারুক কি করেছে? আল্লাহ রাসূলের জুব্বাটা টেনে ধরছে। কি করছে? টেনে ধরছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে ওমর তুমি জুব্বা ছেড়ে দাও। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পূর্বে এই ব্যক্তি উহুদের ময়দান থেকে এক নয় দুই নয় 313 জন সাহাবী নিয়ে পিছন থেকে ভেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যক্তির জন্য জুব্বা দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে ওমর তুমি জুব্বা ছেড়ে দাও, কেননা আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আমার কাছে কোনো রোগী আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জুব্বাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন তৈরি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী 22 জন সাহাবী নিয়ে জানাজা শুরু করতে যাচ্ছিলেন। কয়জন? মসজিদে নববীতে কয়জন? 23 জন। আর দাঁড়াইছে কয়জন? 22 জন। তাহলে একজন অনুপস্থিত আছে না নাই? হযরত ওমর ফারুক তিনি যান নাই। হযরত ওমর ফারুক পৃথিবীর জিন্দেগিতে একক সিদ্ধান্ত নিয়েছেন 13 জায়গায়। কয় জায়গায়? 13 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13টা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে হযরত ওমরের পক্ষে রায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দিবেন। ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা সঙ্গে সঙ্গে নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, হে নবী আপনি এই ব্যক্তির জন্য এক নয় দুই নয় ৭০ বার যদি ক্ষমা চান, আমি আল্লাহ রব্বুল আলামিন একে মাফ করব না। কয়বার? ৭০ বার। আল্লাহর নবী বিশ্ব নবী ৭১ বার ক্ষমা চাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন। কয়বার? ৭১ বার ক্ষমা চাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, আয়াতের বাকি অংশটুকু আবার নাযিল হয়ে গেলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহু। হে নবী আপনি এই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত যদি ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন একে মাফ করব না। কয়বার? ৭০ বার, ৭১ বার, তারপরে
কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির জন্য যদি ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন একে ক্ষমা করব, একে maaf করব না, পবিত্র করব না এবং তাকে জান্নাতেও দেব না। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আয়াতের মধ্যে রয়েছে হুম, এটা হলো বহু বচন, এটা হলো জমির। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র ক্যারেক্টার গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল হলো মুনাফিক। কি ছিল? মুনাফিক মানে দুমুখ। দুমুখ বোঝেন? মুনাফিক এত নিকৃষ্ট এক জাতি বা এমন এক খারাপ বা এমন নিকৃষ্টতম মানুষের মধ্যে মানুষ। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের আলোচনা করেছেন 3 আয়াতে সীমাবদ্ধ করে, আর মুনাফিকের আলোচনা করেছেন 1.5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। আর কাফেরের আলোচনা করেছে মাত্র 3 লাইন। কয় লাইন? 3 লাইন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমার সামনে দেখতেছেন, এটা কি ফুল না? আচ্ছা, এটা ফুল। এটাকে আসল না নকল? নকল ফুল। আসল ফুল কোথায়? গাছের মধ্যে পাওয়া যাবে। এটা কিন্তু ফুলের মতো দেখা যায়, ফুলের মতো দেখা যায়, কিন্তু আসল ফুল নয়। আচ্ছা, মনে করেন এই কাগজটা আপনাদের বাজারে যদি নিয়ে যান, নিয়ে যাওয়ার পর যদি জেরক্স করেন, জেরক্স নাকি বলেন এটারে, আমার দেশে ফটোকপি বলে, এই ফটোকপি বা জেরক্স করে নিয়ে আসেন, তাহলে যেটা ফটোকপি মেশিন বা জেরক্স করে বের করা হবে, ওইটা আসল না নকল? নকল না। আর যেটা হলো এই যে আমার কাছে যেটা আছে, এটা হলো আসল। যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, মুনাফিক দেখার জন্য যদি বলেন যে হুজুর হিন্দু দেখার জন্য কোন দেশে যাব, আমি বলবো ভারতে যান, কেননা ভারতে হিন্দু বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কি দেখতে চান, বৌদ্ধ দেখতে চান, মায়ানমারে চলে যান, চীনে চলে যান। আপনি যদি কি খ্রিস্টান দেখতে চান, আমেরিকায় চলে যান। আর আপনি যদি বলেন যে হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব, আমি বলবো বাংলাদেশে চলে, কেননা বাংলাদেশে 96% মুসলমান। কত ভাগ? 96 ভাগ। মুনাফিক হিন্দুর মধ্যে হবে না, বৌদ্ধর মধ্যে হবে না, খ্রিস্টানের মধ্যে হবে না। মুনাফিক হবে কার মধ্যে? মুসলমানের মধ্যে। মুনাফিক হবে কার মধ্যে? মুসলমানের মধ্যে হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, সমস্ত কিছু থাকবে, মুসলমানের সমস্ত কর্মকাণ্ডে তারা থাকবে, কিন্তু তাদের আচরণ হবে দুমুখ। কি মুখ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জিন্দেগি থেকে যেটা আমি পেয়েছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জিন্দেগির মধ্যে নামাজের কোনো ত্রুটি ছিল না, রোজার কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাসূলের পিছনে জানাজা, আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের সাথে ইফতার করেছেন, আল্লাহ রাসূলের সাথে হজ পর্যন্ত করেছেন। আল্লাহ রাসূল তিনি মৃত্যুবরণ করার পর নিজের জুব্বা পর্যন্ত খুলে দিয়েছেন এবং তিনি আল্লাহ রাসূল তার জানাজায় পর্যন্ত দাঁড়িয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করছেন এবং তার হাতটা ফেরত দিচ্ছেন। আল্লাহর নবী শুধু আঙ্গুল ইশারা করলে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত, সেই ব্যক্তি দাঁড়িয়েছে ভাই। কিন্তু মুনাফিক হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কি করছেন? হাতটা ফেরত দিচ্ছেন। আপনি আমি যদি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি আমি আদর্শ হিসাবে গ্রহণ না করে, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল যদি না হয়, আপনি আমি যদি রাসূলকে নেতা না মানি, ভাই আপনার আমার মৃত্যু কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর মতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিক অবস্থায় যদি আপনি আমি মৃত্যুবরণ করি, আমি বাংলাদেশে হুজুর এসে যদি আপনার জানাজা দেই, জানাজা মনে হয় কবুল হয়ে যাবে। কবুল হবে? আপনাদের ইমাম সাহেব হুজুর যদি আপনাদের জানাজা দেয়, আপনাদের জানাজা মনে হয় কবুল হয়ে যাবে? হবে? হবে? আচ্ছা, বাংলাদেশ ভারত বাদ দিলাম, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসি সাহেব যদি আপনার জানাজায় দাঁড়ায়, আচ্ছা বলুন তো ভাই, আপনার জানাজা কি কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। এই জন্য আমাদের মাঝ থেকে মুনাফিকি বিতাড়িত করতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। আজকে মুসলমানের মধ্যে মুনাফিকিতে ভরে গেছে। কথা বলুন ঠিক কিনা? ভুল বললাম নাকি? মুনাফিকিতে ভরে গেছে। এখানে আরেক, এখান থেকে উঠেছে আরেক। আমার বাংলাদেশে এক লোক গেছে হজ করতে। হজ করতে যাবার পর কাবা শরীফের গেলাপ ধরে ডাক দিয়ে বলছে যে আল্লাহ, আমি আর বাংলাদেশে যাইতে চাই না, আমি এই জায়গায় মৃত্যুবরণ করব, আল্লাহ তুমি মৃত্যু দান করো। বাংলাদেশে এক লোক ডাক দিয়ে বলে, চাচা কি হয়েছে, তুমি এখানে কেন মরতে চাও? ডাক দিয়ে বলে, ভাই এখানে রাসূলের রওজা, এখানে আল্লাহর ঘর কাবা, আমি এখানে মরতে চাই।
ডাক দিয়ে বলে যে চাচা চলেন হোটেলে চলেন, আপনারা নিয়ে যে একটু নাস্তা করাই। আমি হোটেলের মধ্যে যখন নিয়ে গেছে, নিয়ে যাবার পর একটু নাস্তা পানি করার পর বাইরে ঝড় শুরু হয়ে গেছে। এখন ওই লোক ডাক দিয়ে বলছে যে চাচা আপনার এখন মরণ হবে, মৃত্যু হবে, ঝড় শুরু হয়ে গেছে। ওই লোক এখন ডাক দিয়ে বলছে যে বাবা রে, আমি এই বছরের জন্য আমি দোয়া করি নাই, আগামীতে যদি কোনোদিন আমি আসি সেইবারের জন্য দোয়া করেছি। আচ্ছা বলুন তো, তার মুখে এক অন্তরে আর এক, উনি মুখে যা বলতেছে অন্তরে কি তা হচ্ছে? আমার কথা মনে হয় বোঝেন না আপনারা। আজকে আমাদের মধ্যে এইরকম মুনাফিকিতে ভরে গেছে, কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে শান্তি নাই, কি নাই? এই মুনাফিকি করার জন্য আমাদের মধ্যে শান্তি নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, এক মুসলমানের ছেলের নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। তিনি এক হিন্দু ভদ্রলোকের দোকানে কাজ করে। কি করে? হিন্দু ভদ্রলোকের দোকানে কর্মচারীর কাজ করে। যখন কাজকর্ম করতেছে, বাড়িতে যাওয়া আসা করতে করতে হিন্দুর একটা বেটি ছিল, মেয়ে ছিল, তার নাম হলো শান্তি। কি নাম? শান্তি। তলে তলে যাওয়া আসা করতে করতে ওই শান্তির সাথে একটা প্রেমের লাইন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এরা মনে হয় প্রেম করে, এই জন্য জোরে সুবহানাল্লাহ বলেছে। কি লাইন হয়ে গেছে? প্রেমের একটা লাইন হয়ে গেছে। হিন্দু ভদ্রলোকটা জানতে পেরেছে যে কে রে তুই আমার খাস, আমার পরে সমস্ত কিছু আমার, আর তুই আমার মেয়ের সাথে লাইন মারিস। ওই ইসলামের ধরে আচ্ছা পিটানি দিছে। আচ্ছা পিটানি দেবার পর ডাক দিয়ে বলতেছে যে আজকে থেকে তোর চাকরি নট, আমার আর চাকরি করতে হবে না। ইসলাম ওই সময় ডাক দিয়ে বলছে যে কাকা, আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে একটা সতর্কবাণী, সতর্ক বার্তা দিয়ে দিতে চাই। আমি আপনাকে বলতে চাই, আপনার শান্তিকে আপনার কাছে কতক্ষণ রাখতে পারেন এইটাই আমি দেখতে চাই। এই বলে আপনার ইসলাম চলে গেছে শিয়ালদা রেল স্টেশনে। যাবার পর শান্তির কাছে টেলিফোন করছে। কি করছে? শান্তির কাছে টেলিফোন করে ডাক দিয়ে বলছে, ও শান্তি, তুমি তাড়াতাড়ি আসো, এলাকাতে আমরা থাকবো না। দুইজনে হাত ধরে পালিয়ে গেছে। আপনাদের ইন্ডিয়াতে কি হাত ধরে ছেলে বিয়ে পালিয়ে যায়? আমি মনে করেছি আমার বাংলাদেশেই যায়। আপনার দেশেও যায়? আমার প্রিয় মুসলমান ভাইরা, দুইজন কি করেছে? হাত ধরে পালিয়ে চলে গেছে। পরের দিনে সকালবেলা হিন্দু ভদ্রলোক দোকানের সামনে এসে মাথায় এক বাড়ি, পিছনে এক বাড়ি দিয়ে ডাক দিয়ে বলে যে হায় রে হায়, আমার শান্তি নাই রে, আমার শান্তি নাই। কি নাই? শান্তি নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, পাশের দোকানদার ডাক দিয়ে বলছে যে চাচা কি হয়েছে, আপনার শান্তি নাই? ডাক দিয়ে বলছে যে বাবা রে, আমি ওই শান্তির কথা বলছি না, আমার ঘরের মেয়ে শান্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ওই শান্তিকে খুঁজে পাচ্ছি না। ও পাশের দোকানদার এখন ডাক দিয়ে বলছে যে চাচা, আপনি আগে সত্যি করে বলুন, আপনার দোকানের কর্মচারী ইসলাম গেছে কই? ডাক দিয়ে বলে বাবা রে, গতকালকে তো তারে আমি পিটানি দিয়ে তাড়িয়ে দিয়েছি। ওই যুবকটা ডাক দিয়ে বলছে যে চাচা, ইসলাম আছে যেখানে শান্তি থাকবে সেখানে, আপনি ইসলামকে ধরুন, সামনে এমনি শান্তি এমনিতেই ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি আমি ইসলামরে পিটিয়ে এলাকা থেকে, ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় করে দিচ্ছি, আর শান্তি তালাশ করতেছি। যতক্ষণ পর্যন্ত আপনি আমি কি করব, ইসলামকে না ধরব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শান্তি দিবেন। আমার কথা মনে হয় আপনারা বুঝেছেন না। আমার ভাষাগুলো বা কথাগুলো কি বোঝা যায়? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে শান্তির মালিক কে? আস্তে না জোরে বলে। শান্তি যদি পেতে চান, অবশ্যই কোরআনের কাছে আপনাকে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি কোরআন মুখী নাই, কোরআন থেকে অনেকটা দূরে সরে গেছে। কথা বলুন। আজকে এখানে ইসলামী জলসা হচ্ছে। আমার জীবনে এতগুলো এত অল্প লোকের মাঝে কথা আমি জীবনে বলি নাই, এই জন্য কথাগুলো আমার উঠতেছে না। আমার বাংলাদেশে আপনারা দেখবেন ইউটিউব ফেসবুকে লক্ষ লক্ষ লোক মাহফিলে, কিন্তু এত অল্প লোক আমার জীবনে আমি দেখি নাই, বা এরকম এত অল্প লোকের মধ্যে বক্তৃতা আমার জীবনে ফার্স্ট টাইম আজকে। যাই হোক, তারপরেও আপনারা কোরআনের আকর্ষণে এসেছেন। আল্লাহ আপনাদের তকদির ভালো রেখেছেন, কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন বলেন। যেই কথা আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম, আমাদের রাসূলকে কি মানতে হবে?
মডেল বানাইতে হবে। কি বানাইতে হবে? মডেল বানাইতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে এই পৃথিবীতে চলেছেন আপনাকে আমাকে সেইভাবে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূলের দরবারে দরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল কাউসার তিলাওয়াত করেছি। কি সূরা? আস্তে না জোরে বলেন। সূরা আল কাউসার। আমার মনে হয় এমন কোন লোক নাই যার এই সূরা কাউসারটা মুখস্থ। আপনাদের মুখস্থ আছে না নাই? এই সূরার মধ্যে 3টা আয়াত রয়েছে, একটা রুকু রয়েছে, 10টা শব্দ রয়েছে এবং 40টা অক্ষর রয়েছে। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যখন এই সূরাটা তিলাওয়াত করে বা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 400টা নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একবার যদি সুবহানাল্লাহ বলেন, এই পৃথিবীর মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব লিখে আপনার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চলতে ফিরতে রাস্তাঘাটে সব সময় আমরা কি করব? সুবহানাল্লাহ পড়বো। আমি আপনাদেরকে 4টা আমলের কথা বলে যাব। অনেকে বলে যে হুজুর আমার শুধু বিপদ আপদ মুসিবত দুঃখ দুর্দশা হতাশা অভাব অনটন লেগে আছে। এই 4টা আমলের কথা আমি বলে যাব। এই 4টা আমল কন্টিনিউ সম্মানিত মা বোনেরা আপনারা ওই 4টা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা আমলের কথা বলবো, করবেন তো? আমরা শুধু আমল করি না, শুধু শুনি। বললাম নাকি? দাদার লাতি গেছে ওয়াজ শুনতে। কি করতে? দাদা লাতি গেছে ওয়াজ শুনতে। যাবার পর নদী পার হয়ে যাইতে হবে। নদী পার হয়ে যাইতে হবে। মনে করেন আমার দেশে নদী পার হয়ে গিয়েছে, যাবার পর হুজুরেরা ওয়াজ করেছে যে পুরুষ মানুষের ফরজ হলো হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত। পুরুষ মানুষের ফরজ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এটা কার ফরজ? পুরুষ মানুষের ফরজ। আমার প্রিয় মুসলমান ভাইরা, যখন নদী পার হয়ে এই কথা বলেছে হুজুররা, যখন এই কথা বলেছে তখন পার হয়ে আসার সময় দেখে নৌকার মধ্যে বা নদীর ঘাটে মাঝি নাই। কি নাই? মাঝি আর নাই। তো কি করেছে? লুঙ্গিটাই বুকের উপর বেঁধেছে। পানি যতই বাড়ে লুঙ্গি ততই উপরে তুলে। নাতি এখন ডাক দিয়ে বলে, কে রে দাদা, হুজুর না ওয়াজ করলো হাঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনাহ, তুই এই মাত্র তো কবিরা গুনাহ করলি। দাদা এখন ডাক দিয়ে বলে, আরে হুজুরেরা ওইরকম প্রতিদিনই বকে। হুজুরেরা কি করে? ওইরকম প্রতিদিনই বকে। প্রতিদিন ওই কথাগুলো আমি নদীর ওপারে রেখে চলে আসি, একদিনও নদীর পারে নিয়ে আসি না। তুই আজকে ওয়াজ শুনতে যাইয়া নদীর ওপারকার ওয়াজ এই পারে নিয়ে চলে আসছিস। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা কিন্তু বর্তমানে আজকে আমাদের সমাজে ওই দাদার মতন ওয়াজ শুনতেছি। কার মতন? দাদার মতন ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন হবে না। হবে হবে হবে। কার মতন ওয়াজ শুনতে হবে? নাতির মতন ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন থেকে যদি কেউ কোনো কিছু শুনতে চায় 5টা বিষয় লক্ষ্য করে শুনতে হবে। কয়টা? আস্তে না জোরে বলেন, কয়টা বিষয়? 5টা বিষয় লক্ষ্য করে শুনতে হবে। 1 নম্বর হলো শুদ্ধ তিলাওয়াত, 2 নম্বর হলো অর্থ, 3 নম্বর হলো শানে নজর, 4 নম্বর হলো আয়াতের বাস্তব ব্যাখ্যা, 5ম নম্বর হলো ওই আয়াত থেকে ব্যাখ্যা নিয়ে বাড়ি যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, চলুন আমরা এই 5টা শব্দকে সামনে রেখে আজকে সূরা কাউসারের তাফসীর শুনব। আল্লাহর নবীর বয়স যখন 53 বছর। কত বছর? আস্তে না জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহর নবীর বয়স যখন 53 বছর, আল্লাহর নবী বিশ্ব নবী এই 53 বছর বয়স পর্যন্ত তার জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে হারিয়ে ফেলেছেন। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীতে আসার পূর্বে তার পিতাকে হারিয়ে ফেলেছেন। আল্লাহ রাসূলের বয়স যখন 6 বছর, তিনার মাতাকে হারিয়ে ফেললেন। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করেন। চাচা দাদা আব্দুল মুত্তালিব তিনিও মৃত্যুবরণ করলেন। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করেন চাচা আব্দুল মুত্তালিব তিনিও মৃত্যুবরণ করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মহিলাটা বিপদে আপদে মুসিবতে সময় যেই মহিলাটা দেখাশোনা করেছেন খাদিজা, তিনিও মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে 4টা পুত্র সন্তান দান করেছিল। কয়টা?
আসতে না জোরে বলেন কয়টা? চারটা পুত্র সন্তান দান করেছিল ইব্রাহিম তয়্যব তাহের কাছে। এই চারটা পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হবার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ডেকে নিয়ে পরপারে চলে গেলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাতিমে কাবার সাথে হেলান দিয়ে বসে বসে ডুকরে ডুকরে কাঁদে। হযরত আনাস এসে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস এই মাত্র আমার কাছে সংবাদ এসেছে হযরতে বেলালকে ধরে ওরা উত্তপ্ত বালুর উপর শুয়ে রেখেছে। হযরতে খাব্বাবকে ধরে ওরা দুই পায়ের সাথে রসা বেঁধে দিয়েছে এবং দুই রসাটা উটের সাথে বেঁধে দিয়েছে। দুই উট দুই দিকে চলে যায়। হযরতে খাব্বাব মাঝখান থেকে চিনে গেছে। হযরতে আম্মার বিন ইয়াসিরকে ধরে ওরা লোহার অঙ্কার দিয়ে সেঁকতে দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরে ওরা গণধর্ষণ করেছে। গণধর্ষণ করার পর ওরা বর্ম মেরে হত্যা করে ফেলেছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস এই মুহূর্তে আমি কি করতে পারি তুমি বলো। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, হে আনাস তুমি শোনো, আমি একটু ঘুমাই। আল্লাহর নবী বিশ্ব নবী একটু ঘুম ঘুম ঘাপ গেলেন। আল্লাহর নবী ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুস্কি হাসি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাসি দিয়েছে, আনাস এখন ডাক দিয়ে বলে যে হুজুর আপনি কেন হাসেন? একটু আগেই তো আপনি কাঁদলেন, এখন কেন হাসেন? ডাক দিয়ে বলে, হে আনাস এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম হলো সূরা আল কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার প্রিয় মুসলমান ভাইরা, সূরা আল কাউসার আমার রাসূলের প্রতি দুঃখের সময় নাযিল হয়েছে না কষ্টের সময় নাযিল হয়েছে? আস্তে না জোরে বলেন। কষ্টের সময়। কোন সময়? কষ্টের সময় সূরা আল কাউসারটা নাযিল হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এই সূরাটা উপহার দেওয়া হলো? কেন না আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে দান করা হয়েছে কাউসার। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাউজে কাউসারের মালিক কে? আমার রাসূল। হাউজে কাউসারের মালিক কে? আমার রাসূল। আল্লাহ আমার রাসূলকে কি করেছেন? দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে কেন পানির সুসংবাদ দেওয়া হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা পুত্র সন্তান আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু কেন পানির সুসংবাদ দিলেন? চলুন আমরা একটু জেনে আসি। কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে যে বিষয়টা দরকারি, সেই জিনিসটার নাম হলো পানি। সেই জিনিসটার নাম কি বললাম? আস্তে না জোরে বলেন। পানি। নারে তাকবীর। কাল কিয়ামতের ময়দান হবে বিভীষিকাময়। এই যে জমিন থেকে নিয়ে আকাশের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর থেকে আপনাকে আমাকে আলো দিচ্ছে। এই সূর্যটা প্রতিদিন আপনাকে আমাকে আলো দিচ্ছে 173 টন। এই সূর্যটা অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে 30,000 টন। এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিনের চালিয়ে রাখতে প্রত্যেকটা সেকেন্ডে বিদ্যুৎ খরচ হয় 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ। কাল কিয়ামতের ময়দানে যে সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন উদিত করবেন, সেই সূর্যটার নাম হলো পিস্টন স্টার। কাল কিয়ামতের ময়দানে যে সূর্যটা থাকবেন, ওই সূর্যটা এই সূর্যের চেয়ে 100 গুণ তাপ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে একাধারে 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। কয়টা মুখ? 12টা মুখ দিয়ে একাধারে তাপ দিতে থাকবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় আপনার আমার রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই হাউজে কাউসারের পানি খাইতে গেলে 2টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা গুণ? কয়টা গুণ? 2টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা? ওই হাউজে কাউসারের পানি খাইতে চান আপনারা? কারা কারা খাইতে চান? দুই হাত তুলে দেখান তো। কারা কারা হাউজে কাউসারের পানি খাইবেন? যে হাত তুলে নাই কি দেখলাম কয়েকজন, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নিন। হাউজে কাউসারের পানি খাইতে গেলে কয়টা গুণ লাগবে?
আসতে না জোরে বলেন কয়টা গুণ? দুইটা গুণ। আপনি যদি জামাই বাড়ি যান খালি হাতে যাইতে পারবেন? কিছু নিয়ে যাইতে হবে কি হবে না? হাউজে কাউসারে পানি খাইতে গেলে দুইটা গুণে গুণান্বিত হইতে হবে ইনশাআল্লাহ। আমি গুণের কথা বলবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় হাশতারা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে কেনা বেচা করব। কাদের সাথে? আস্তে না জোরে বলেন। মুমিনদের সাথে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মিনাল কাফিরিনা মিনাল মুশরিকিনা মিনাল মুনাফিকিনা শব্দগুলো যদি দিতেন তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন যে আমি কাফেরের সাথে কেনা বেচা করব, মুনাফিকের সাথে কেনা বেচা করব, মুশরিকের সাথে কেনা বেচা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোন শব্দ দেন? এই শব্দগুলো কি দিয়েছেন? এই শব্দগুলো দেন নাই। আল্লাহ কি শব্দ দিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে কেনা বেচা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সাথে যদি আপনি আমি কেনা বেচা করতে চাই তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম মুমিন হতে হবে। কি হতে হবে? আস্তে না জোরে বলেন। মুমিন হতে হবে। এখন বলতে পারেন যে হুজুর আল্লাহ আমাদের থেকে কি কিনে নেবেন? জানার দরকার আছে না না ভাই? আছে না? আছে না? আল্লাহ বলেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের থেকে জান আর মাল কিনে নিব। কি কিনে নেবেন? আস্তে না জোরে বলেন। জান আর মাল কিনে নেবেন। আমরা দুনিয়াতে কেনা বেচা করে চারটা শব্দ সামনে রেখে, কয়টা? একটা হলো ক্রেতা, আরেকটা হলো বিক্রেতা, আরেকটা হলো মাল, আরেকটা হলো মূল্য। কয়টা বললাম? ক্রেতা, বিক্রেতা, মাল, মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা শব্দ সামনে রেখে কিনা বেচা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা, যারা হলো মুমিন এরা হলো বিক্রেতা। আল্লাহ কিনে নেবেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল। কি কিনে নেবেন? জান আর মাল। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি, বলুন তো জান্নাতের মালিক কে? আস্তে না জোরে বলেন। কিভাবে আল্লাহ হয়? ওয়াজ কি আমার কথা শুনতেছেন? ওয়াজ শোনা যায়? গত বছর গেছি আমার বাংলাদেশ এক জেলার নাম হলো ভোলা। কি নাম? ভোলা জেলাতে ওয়াজ করতে গেছি। ওই জায়গায় যে সূরা ইউসুফের কথা বলেছি, কথা বলতে যে ইউসুফ জুলেখার নাম আসবে কি আসবে না? ইউসুফ জুলেখার যখন নাম বলছিলাম তো ওই সময় এক লোক এরকম খুঁটি ধরে ডাক দিয়ে, আমি যখন মোনাজাত দিয়ে বাড়ি যাচ্ছিলাম, খুঁটি ধরে ডাক দিয়ে বলে যে হুজুর আমার একটা প্রশ্ন ছিল। তো ডাক দিয়ে বলে, কি ভাই কি প্রশ্ন? তো ডাক দিয়ে বলে যে হুজুর আপনি ওয়াজের ফাঁকে ফাঁকে বলছিলেন যে ইউসুফ জুলাইখা, আচ্ছা বলুন তো জুলাইখা মহিলা মানুষ না পুরুষ মানুষ? আমি এখনো বুঝি নাই। আচ্ছা বলুন তো জুলাইখা মহিলা না পুরুষ? মহিলা মানুষের নাম না? তো ওই লোকের মতন ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত আমাদের পরিবর্তন হবে? আপনারা মনে হয় ওই লোকের মতন ওয়াজ শুনতেছেন। ওইভাবে ওয়াজ না শুনলে উত্তর দিতে পারতেন কি পারতেন না? আচ্ছা ধরুন এই যে এটা পানির বোতল, আমি ক্রেতা, ভালো করে বুঝবেন। এটা আমি শুরুতে বলেছি একটা ক্লাস। এটা কি ক্লাস? এটা কি বোতল? পানির বোতল। আমি একজন কি বিক্রেতা, কিন্তু আমি কি বিক্রেতা। আপনাদের ইমাম সাহেব হুজুর ক্রেতা, আপনাদের ইমাম সাহেব হুজুর ক্রেতা। মনে করেন একটা পানির বোতলের দাম 50 টাকা। কয় টাকা? 50 টাকা। তাহলে আমি কি বিক্রেতা আর হুজুর ক্রেতা। হুজুর আমাকে কি করলেন? 50 টাকা দিয়ে দিলেন আর আমি পানির বোতলটা দিয়ে দিলাম। তাহলে পানির বোতলটা কে নিল? হুজুর নিয়ে নিল আর আমি টাকার মালিক। আমার কথা মনে হয় বোঝেন নাই। তাহলে আল্লাহ ক্রেতা, যারা মুমিনরা হলো বিক্রেতা। মুমিনরা কি বিক্রি করছেন? জানার মাল। মুমিনরা কি বিক্রি করছেন? জানার মাল। আল্লাহ কি কিনে নিচ্ছেন? জানার মালটা কি করছেন? কিনে নিচ্ছেন। এর বিনিময়ে কি দিচ্ছেন? জান্নাত দিয়ে দিচ্ছেন। তাহলে জান্নাত আপনার আমার আল্লাহর হয় কিভাবে? আমার কথা মনে হয় বুঝেন নাই। তাহলে জান্নাতের মালিক যারা হলো মুমিন এরাই। সুবহানাল্লাহ বলেন। আস্তে না জোরে বলেন। তাহলে জান্নাতের মালিক কিন্তু যারা হবে মুমিন এরাই জান্নাতের মালিক। মুমিন হইতে গেলে মুমিনের গুণাবলী অনেক, যা বলে শেষ করা যাবে না বা আজকে বলাও সম্ভব হবে না। তাহলে আপনি আমি যদি আল্লাহর জান্নাত পাইতে চাই, জান্নাত কিনতে চাই, তাহলে ফার্স্ট টাইম আপনাকে আমাকে হতে হবে মুমিন। কি হতে হবে?
মুমিন হতে হবে এবং জানার মালটা কার রাস্তায় বিলায় দিতে হবে? আল্লাহর রাস্তায় বিলায় দিতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় বিলায় দিতে হবে। আচ্ছা বলুন তো এই জানের মালিক কে? আস্তে না জোরে বলেন, এই জানের মালিক কে? আল্লাহ। আপনার আমার অর্থ সম্পদ যা কিছু আছে সমস্তর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাস্তায় বিলায় দিতে হবে কি হবে না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আজ আছি আপনি আমি কাল নাও থাকতে পারি, কথা বলুন ঠিক কিনা? এখান থেকে উঠে যাইতে পারবো কিনা এই গ্যারান্টিও আপনার আমার আছে। আছে গ্যারান্টি আছে। এখান থেকে উঠে যায় বাড়িতে ঘুমাইতে পারবো এই গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা ততদিন বেশি বেশি আমার রাস্তায় কাজকর্ম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, তিনি সারা জিন্দেগি যত অর্থ ছিল সমস্ত কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক পর্যায়ে ছিল আল্লাহ রাসূলের কাছে যে হাত পেতে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু খাবার দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু আগে আপনারা বলেছেন জানার মালের মালিক কে? আস্তে না জোরে বলেন, জানার মালের মালিক কে? আমি একজন মুসাফির মানুষ, 2-3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে আমি একজন, কথা বলুন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে যদি আপনাদের নিয়ে দোয়া করি, দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর সমস্ত দোয়া ফেরত দেওয়া হতে পারে, কিন্তু মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না। আপনাদের মসজিদের জন্য আমি একজন মুসাফির মানুষ, কিছু আবদার করব, আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা আপনার মনের অবস্থা জানে কে? আস্তে না জোরে বলেন, জানে কে? আপনার কাছে এই মুহূর্তে নাই, ওইটা আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? কেননা আপনি যদি এই জলসার জন্য ইনশাআল্লাহ আপনি এখন যদি নিয়ত করেন এইটা পূরণ করে আল্লাহ দিতে পারেন কি পারেন না? আমার কথা মনে হয় বোঝেন না, পারেন কি পারেন না? আপনি দুনিয়াতে যদি 1 গুণ দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা 10 গুণে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ দান সম্পর্কে আলোচনা আমি করব। তার পূর্বে আমি কিছু আপনাদেরকে আবদার করতে চাই। আচ্ছা বলুন তো সারা দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? আস্তে না জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেকটা ওয়াক্ত নামাজের জন্য 1000 করে টাকা। আমি 10 জন ব্যক্তি দেখতে চাই কোন কোন আল্লাহর বান্দা আছেন 5000 করে এই জলসার জন্য দিবেন। আমি মুসাফির মানুষ, তার জন্য প্রাণ করে দোয়া করব। সম্মানিত মা বোনেরা, আপনারা আপনাদের মধ্যে যারা আছেন ইনশাআল্লাহ আপনারা নাম লিখে পাঠিয়ে দেন। কে আছেন একটু মেহেরবানি করে হাত তুলে দেখায় দেন তো 5000 টাকা কে দিবেন এই জলসার জন্য, এই কোরআনের জন্য। এই কোরআনের মহব্বত কার অন্তরের মধ্যে দেখি, এই রাসূলের মহব্বত কার অন্তরের মধ্যে আছে দেখি, আখিরাতের ভয় কার অন্তরের মধ্যে আছে আমি দেখতে চাই। কোন আল্লাহ প্রেমী